পাকিস্তানের মতো একই সমস্যায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তা হচ্ছে আধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয় করতে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কী করবে তার সম্পর্কে জানতে প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল নিয়ে আলোচনা করা প্রয়োজন। পাকিস্তান প্রতিরক্ষা দপ্তর 2015 সালে 75,000 রাইফেল ক্রয়ের টেন্ডার দেয়। এটি ছিল ওপেন টেন্ডার, কারণ পাকিস্তান সেনাবাহিনীর সকল AK-47-এর চীনা সংস্করণ এবং G3 অ্যাসল্ট রাইফেলকে রিপ্লেস করবে। ফলে একই ধরনের 6 থেকে 8 লক্ষ অ্যাসল্ট রাইফেল যুক্ত করবে দেশটি। সুতরাং এমন একটি রাইফেল প্রয়োজন যা হবে বিশ্বমানের এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রতিটি চাহিদা পূরণ করতে সক্ষম। লোভনীয় এই টেন্ডারে অংশগ্রহণ করে পৃথিবীর প্রায় সকল আধুনিক অ্যাসল্ট রাইফেল নির্মাণকারী প্রতিষ্ঠান। একমাত্র জার্মানির হেকলার অ্যান্ড কচ অংশগ্রহণ করেনি, কারণ পাকিস্তানের নিকট সমরাস্ত্র রপ্তানি না করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এক্ষেত্রে বেলজিয়ামের FN-SCAR, ইটালির ব্রেটা ARX-200, রাশিয়ার কালাশনিকভ AK-103, চেক রিপাবলিকের CG ব্রেন এবং তুরস্কের MPT-76 অংশগ্রহণ করে। পাকিস্তান সেনাবাহিনী এই সকল অ্যাসল্ট রাইফেলকে বিভিন্ন আবহাওয়ায় পরীক্ষা করে, যেমন মরুভূমি, কাদা, বালু, বরফসহ বিভিন্ন স্থানে। সকল পরীক্ষায় পাকিস্তানের তথ্য অনুযায়ী প্রথম হয়েছিল FN-SCAR এবং পরবর্তীতে যথাক্রমে AK-103, CG ব্রেন এবং ARX-200। তবে পাকিস্তানের পরীক্ষায় তুরস্কের MPT-76 ফেল করায় তা প্রথম দফায় বাতিল করা হয়। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয় অবস্থানে থাকা AK-103 অ্যাসল্ট রাইফেলকে নির্বাচন করে, কেননা FN-SCAR-এর মূল্য দ্বিগুণের চেয়েও বেশি। এছাড়া আরও একটি কারণ হচ্ছে পাকিস্তান যে সকল রাইফেল রিপ্লেস করবে সেখানে 7.62x39mm বুলেট ব্যবহার করে। অন্যদিকে FN-SCAR 7.62x51mm বুলেট ব্যবহার করে। সেক্ষেত্রে নতুন বুলেটে শিফট করলে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, যে কারণে AK-103-কে প্রাধান্য দেয়। রাশিয়ার কালাশনিকভ কোম্পানি বড় অর্ডার পেলেও শেষ পর্যন্ত অ্যাসল্ট রাইফেল চুক্তি বাতিল করে, কারণ ভারত হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রেতা। ভারত আপত্তি জানালে রাশিয়ার চুক্তি বাতিল করতে এক প্রকার বাধ্য হয়। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী এখনও পর্যন্ত অ্যাসল্ট রাইফেল যুক্ত করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনী বিকল্প আধুনিক অ্যাসল্ট রাইফেল পাচ্ছে না, যার আর্থিক মূল্য কম এবং বুলেট সাইজ একই হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান নিজস্ব রাইফেল তৈরিতে মনোযোগ দিয়েছে, যা দিয়ে রিপ্লেস করবে। পাশাপাশি 50 থেকে 60,000 অ্যাসল্ট রাইফেল ক্রয় করবে ফ্রন্ট লাইনে ব্যবহারের জন্য। এক্ষেত্রে ইউরোপীয় কোনো দেশকে প্রাধান্য দেবে, কেননা এছাড়া বিকল্প নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে পাকিস্তানের মতো একই সমস্যা দেখা দিয়েছে। প্রায় 3 বছর হতে চলেছে AK-15 অ্যাসল্ট রাইফেল অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, অথচ এখনও পর্যন্ত ডেলিভারি পায়নি। সুতরাং ধারণা করা যায় ভারতের আপত্তির কারণেই হয়তোবা আর পাবে না। এক্ষেত্রে কোন অ্যাসল্ট রাইফেল কিনবে বাংলাদেশ সেনাবাহিনী? বাস্তবতা হচ্ছে 7.62x39mm অ্যাসল্ট রাইফেল ক্রয়ের ক্ষেত্রে একমাত্র রাশিয়া ছাড়া তেমন কোনো বিকল্প নেই বললেই চলে। তাছাড়া কিছু ক্ষেত্রে যে বিকল্প রয়েছে, যেমন পোল্যান্ড, সার্বিয়া, তুরস্ক এবং চেক রিপাবলিকের নিকট। একমাত্র চেক রিপাবলিক ছাড়া অন্য কোনো দেশের অ্যাসল্ট রাইফেল এক্ষেত্রে স্বনামধন্য নয়। চেক রিপাবলিকের CG ব্রেন 2 অ্যাসল্ট রাইফেলের একটি সংস্করণ রয়েছে, যেখানে 7.62x39mm বুলেট ব্যবহার করে। তবে এটি তার জন্য অপটিমাইজ নয়, মূলত কিছুটা মডিফাই করে ব্যবহার করে। বাংলাদেশ সেনাবাহিনীর এক্ষেত্রে স্ট্যান্ডার্ড বুলেট সাইজকে পরিবর্তন করতে হবে। ন্যাটো স্ট্যান্ডার্ড 7.62x50mm বুলেটে শিফট করতে হবে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এই বুলেট উৎপাদন করে, সুতরাং তার উৎপাদন বৃদ্ধি করে নতুন অ্যাসল্ট রাইফেলে শিফট করাই উত্তম পদক্ষেপ। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একাধিক অপশন রয়েছে, যার যে কোনো একটি নির্বাচন করলেই প্রতিপক্ষের মোকাবেলায় যথেষ্ট হবে। এক্ষেত্রে সবচেয়ে সেরা 3টি অপশন হচ্ছে জার্মানির হেকলার অ্যান্ড কচ 417, বেলজিয়ামের FN-SCAR এবং ইটালির ARX-200 অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী AK-15 অ্যাসল্ট রাইফেল অর্ডার দিয়েছিল, যার মূল্য $1500 প্লাস মাইনাস। সুতরাং এর সাথে মূল্য বিবেচনা করে অ্যাসল্ট রাইফেল কিনতে হবে। তালিকার সবচেয়ে আধুনিক অ্যাসল্ট রাইফেল হেকলার অ্যান্ড কচ 417 প্রথমে বাতিল হবে, কারণ এর মূল্য আকাশচুম্বী অন্তত $3000। বেলজিয়ামের FN-SCAR তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে, যার মূল্য $2000 প্লাস মাইনাস, এবং তালিকার তৃতীয় অবস্থানে থাকা ইটালির ARX-200 এর মূল্য $1000 কিংবা তার চেয়ে কম। এক্ষেত্রে বাংলাদেশের কোন অ্যাসল্ট রাইফেল নির্বাচন করা উচিত তা বাজেটের উপর নির্ভর করবে। বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু রাশিয়ার অ্যাসল্ট রাইফেল অর্ডার দিয়েছিল, তার থেকে 25% বেশি ব্যয় করে FN-SCAR ক্রয় করা সবচেয়ে উত্তম। তবে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল যদি সম্পূর্ণ পরিবর্তন করা হয়, এক্ষেত্রে FN-SCAR অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ 2 লক্ষের মতো অ্যাসল্ট রাইফেল কিনতে বিপুল পরিমাণে অর্থ লাগবে, অন্তত $400 থেকে $500 মিলিয়ন।
তার পরিবর্তে ইটালির অপশন নির্বাচন করলে ব্যয় হবে সর্বোচ্চ $200 মিলিয়ন। ইটালির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে সহজেই প্রযুক্তি নিয়ে দেশে তৈরি করা সম্ভব। সব মিলিয়ে এটি বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে সবচেয়ে আদর্শ হবে এখনও পর্যন্ত। এর রেঞ্জ সহ সকল দিক বিবেচনায় পৃথিবীর যে কোনো রাইফেলকে মোকাবেলা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। ইটালির মতো শক্তিশালী দেশ এই অ্যাসল্ট রাইফেল অপারেট করে। পাশাপাশি মিশর, পোল্যান্ড সহ 11টি দেশ এই রাইফেল নিয়ে সন্তুষ্ট। সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে এই রাইফেলকে বিবেচনা করতে পারে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের মতো বাংলাদেশের প্রতিপক্ষ একই ধরনের, এক্ষেত্রে সমস্যাও এক এবং অভিন্ন। ফলে পাকিস্তানের মতো একই অ্যাসল্ট রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপযুক্ত হবে, যার মাধ্যমে সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল সংকটকে মোকাবেলা করা সম্ভব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।